রমজানের একদিনে ৩১৩ জন মানুষ এমন একটি যুদ্ধ জিতেছিল যা পুরো ইতিহাস বদলে দিয়েছিল। রমজানের দিন মদিনার আকাশে প্রচণ্ড গরম, কিন্তু আজ একটি অদ্ভুত প্রস্তুতি চলছে। একদল মানুষ শহরের বাইরে জড়ো হয়েছে। তাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যায় তারা খুব কম, মাত্র ৩১৩ জন, কিন্তু তাদের সামনে যে সেনাবাহিনী আসছে তাদের সংখ্যা প্রায় ১,০০০। মানুষের মনে প্রশ্ন, এটা কি সত্যি সম্ভব? শুরু হলো ইতিহাসের এক বড় মুহূর্ত। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত বদরের যুদ্ধ নামে। এটি ঘটেছিল রমজান মাসেই। মুসলমানদের কাছে খুব কম অস্ত্র ছিল, অনেকের কাছে ঘোড়াও ছিল না। তবুও তারা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়েছিলেন। নবীজির সেই রাত, যুদ্ধের আগের রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নবীজি ঘুমাচ্ছেন না। তিনি সারা রাত দোয়া করছেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এই দৃশ্য দেখে সাহাবীরা আবেগে কেঁদে ফেলেন। তারপর ঘটল অবিশ্বাস্য কিছু। যুদ্ধ শুরু হলো। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা সাহসের সাথে লড়াই করলেন। ইসলামী ইতিহাসে বর্ণনা আছে, আল্লাহ ফেরেশতাদের সাহায্য পাঠিয়েছিলেন। অবশেষে অসম্ভব মনে হওয়া যুদ্ধটি জয় করলেন মুসলমানরা। বিজয়ের পর নবীজির প্রতিক্রিয়া। মানুষ ভাবছিল এখন নিশ্চয়ই বড় উদযাপন হবে, কিন্তু নবীজি বিনয়ী হয়ে মাথা নিচু করে বললেন, এই বিজয় আমাদের শক্তিতে নয়, এটি আল্লাহর সাহায্যে হয়েছে। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার মাস। যখন মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে দাঁড়ায় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। রমজানের সেই দিন আমাদের শেখায়, যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন ৩১৩ জনও ইতিহাস বদলে দিতে পারে।